ফোনটা লাগাও, বাইরে গেলাম। এই শোনো, এদিকে আসো, কথা আছে। আসো না। আরে আসো না, বসো তো, এখানে কথা আছে। বুঝলাম না, একটু বাইরে যাবো, টানাটানি করে নিয়ে আসলা। বাইরে যেতে পারবা? সবাই কি চলে যেতেছে নাকি? হ্যাঁ, আচ্ছা কি কি হয়েছে বলো। আম্মা আসছে। তা আম্মা আসছে, ভালো কথা, তো বাজারে যাই, বাজার করে নিয়ে আসি। আরে দরকার আছে, বসো না। কোরবানি তো চলে আসছে। হ্যাঁ, আমার 40,000 টাকা দাও। আম্মু তো সবসময় কোরবানি দেয় না, এবার আম্মুর কাছে 60,000 টাকা আছে। কোরবানি দিতে তো 1 লাখ টাকা লাগবে, এখন তুমি 40,000 টাকা দাও। আমার কাছে টাকা পয়সা নাই। নেই মানে? কালকেও তো তুমি ব্যাংক থেকে টাকা উঠে আনলা। আনছি, ওটা দরকারি টাকা, ওটা আমার লাগবে। দিতে বলছি, দিবা? গ্রামে আমরা কোরবানি দিই না, ওইখানে টাকা পাঠাই দিব। ওইখানে তোমার সব টাকা তো লাগবে না। সব টাকাই লাগবো। 40,000 দাও। এমনি না দিলে তুমি ধার দাও। হ্যাঁ, ধার দিতে বলছি। কি কারণে ধার দিব? আম্মু কোরবানি দিবে এই জন্য। ধার দিয়া কোরবানি হয়? হয় হয়, দাও। কে বলছো তোমারে ধারের টাকা নিয়ে কোরবানি হয়? তাহলে তো মানুষ সারা সব জায়গার মানুষ টাকার কোরবানির টাকা শর্ট পড়লে ধার করে নিয়ে একবার কোরবানি দিত। ধার দেওয়া হয় না না হয়, ওটা দিয়ে তোমার তো কোনো কাজ নেই। তোমার দিতে বলছি, তুমি দিবা। আমারে দিতে বলছো, আমার কাছে এই মুহূর্তে টাকা নাই, আমি গ্রামে টাকা পাঠাই, তারপরে যদি হাতে টাকা থাকে তারপর আমি কিছু দিব না। যাও, তুমি আগে আমার আম্মায় দিবা, তারপরে যদি থাকে দিয়া, তারপরে তোমার গ্রামে পাঠাইবে। দাও টাকা। গ্রামে প্রত্যেক বছর এক ভাগ দেই, ওই এক ভাগের টাকা আমার ওখানে দিতেই হবে। তাইলে মনে করো এই জায়গায় তুমি 1 ভাগ দিতেছো। কোথায় 1 ভাগ দিতেছি? আমার আম্মুর সাথে দাও। তোমার আম্মুর সাথে আমি 1 ভাগ দিতেছি মানে এটা কি ধরনের কথা? কোরবানি তোমার আম্মুর ওখানে আমি 1 ভাগ দিব কেন? তাহলে তুমি এমনিও দিবা না, ধার চাইতাছি ধারও দিবা না, তুই কেমনে দিবা? হ্যাঁ, 14 গোষ্ঠীর লেখা তো দিয়ে দিতে পারো। শোনো, তোমার ভাই এসে যে নিল তখন। তোমার আমি একটা কথা বলি, তুমি এই যে আমার কাছ থেকে ধান নিয়ে তোমার আম্মুরে দিবা, তোমার আম্মু কোরবানি দিবে, আগে ভালো করে হাদিস জানবা। যদি ওইটাও না জানো, এখন তো মোবাইলের যুগ, ইউটিউবে সার্চ দিবা, তাহলে সম্পূর্ণ হাদিসটা তুমি শুনবা আগে, শোনার পরে তারপরে তুমি আমার কাছে তোমার আম্মুর জন্য কোরবানি করার জন্য টাকা ধারছেও। ঠিক আছে? তোমার হাদিস লইয়া তুমি বইসা থাকো, তোমার কাছ থেকে টাকা চাইছি, টাকা দিবা, তারপরে এখান থেকে উঠবা। টাকা নাই, আমি বলছি একবার। টাকা আছে। চিল্লাচিল্লি করবা নাকি? আমিও চাইতাছি না চিল্লাচিল্লি করতে। আমি চাই না ঈদের আগে তোমার সাথে আমার একটা জর্গা হোক। তুমি চাও না, কিন্তু আমারে দিয়া করাইতে চাইতাছো, তুমি নিজে করতে চাইতাছো। শয়তানের বাচ্চা, বুঝতাম না এরকম শুরু করছো কেন? তোমার বুঝা লাগবে না তো, টাকা দিছি, টাকা দিবা। কি চিল্লাচিল্লি করতেছস কে? আসসালামু আলাইকুম আম্মা। ভালো আছেন আম্মা? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ আম্মা ভালো আছি আম্মা। কোন দায় তো দুজনের গলা শুনতাছি, কি হইছে? আম্মা, আপনার মেয়ের একটু বুঝান আম্মা। কি করছে ও? আপনি নাকি কোরবানি দিবেন আম্মা, আপনার কাছে 60,000 টাকা আছে। হ্যাঁ, এখন আপনার মেয়ে আমার কাছে 40,000 টাকা চাইতেছে, আপনার 60,000 আর আমার কাছ থেকে নিবে 40,000, 1 লাখ টাকা। আপনি নাকি কোরবানি দিবেন, এজন্য আমার কাছ থেকে টাকা নেওয়ার জন্য জোরাজোরি করতেছে। আমি বললাম আমার কাছে টাকা নাই, ও বলতেছে এমনি টাকাটা না দাও, তাহলে এক কাজ করো, আমার মারে ধার বাবদ দাও, আমার মা কোরবানি দিবে। আপনি বলেন আম্মা, এবার কোরবানি কি ধারের টাকা দিয়ে হয়? মানুষের কাছ থেকে জোরাজোরির টাকা দিয়ে কি হয় বলেন? গলায় পাড়াদা নিয়ে যদি আপনি কোরবানি দেন, ওই কোরবানি কি হবে আম্মা? আপনি নিজেই বলেন। হ্যাঁ, আমার 60,000 টাকার মতো যদি কুরবানি হয় আমি দিমু, আর যদি না হয় আমি ছাগল কিনে দিমু। ছাগলও যদি না হয় আমি কুরবানি দিমু না। জীবনে শুনছো ধারের টাকা দিয়ে কুরবানি হয়? ছোটবেলাতে দেখছো আমি কোন ওখান থেকে ধার করে এনে কুরবানি দিছি? হ্যাঁ, কথা বস না কে? আমি কোরবানি দেয় তখন আমি কিছু কই? হ্যাঁ, বাগে দিতে আছে, তাই 1 ভাগে জায়গায় দিলে সমস্যা কি তোমার লাগে? কে আমি কইছি যে আমার লোক কুরবানি দিমু? আর ও ভাগে দিতেছে, ওনার বাপ মা সদ্য সব থাকে, ও ভাগে দিতেছে, সমস্যা কি তোর? তাই এই জায়গায় 1 ভাগ দিলে সমস্যা কই? টাকা কি কম আছে? 14 গোষ্ঠীর দেওয়ার সময় তার কমে না। এই গোস্ত কি খাস না, খাওয়াই না? আমি যদি কুরবানি দিতে না পারি আমি লাগলে কিনে খামু, সমস্যা নাই তো। কি লেগা জামাইরে ই করতেছস? তুমি কিনা খাইবা? কি লিগা তুমি কিনা খাইবা? ব্যাংক কি কম আছে? হ্যাঁ, তোমার জামাই কি ফকির? জামাই তুই কি চাস আমি জামাই কাছে টাকা নিয়ে ছোট হয়ে যাই? মাসুদ দেব না যে জামাই তো টাকা নিয়ে কুরবানি দেয়? তোমারে কি চাই? আমি তো কইছি তুমি ধার নিবা, ধার আবার পরে দি। তোর কবার কম যে ধার টাকা দিয়ে কুরবানি হয় না? তুই নিয়ম জানোস? হ্যাঁ, হাদিসের বইটা একদিন পড়িস। ও হইছো, ওই নিয়মটা সব গেছে গা। কত মাসে ধার করে নিতেছে? হ্যাঁ দেখাইছি তো। তোর যে আমি না দেখে কইছি তুমি দিবা না, ওটা বইলা দাও তাই তো। আরে জামাই চুপ থাও, ওর যে একটা ঘাড় তেরা এটা ভালো করে জানো। আর ফুপুরা কি করে জানো? লাভের পেটা হাসারে এই লাভের ঠা উড়াই কুরবানি দেয়, এই বংশের না। আম্মা, আপনার যদি কোরবানি দিতে ইচ্ছাই করে আমারে বলবেন, আমি আপনারে লাগলে যেমনে পারি
আমার সমর্থ যতটুকু আছে অতটুকু দিয়ে আপনার আমি একটা গরু কিনা দিব আম্মা। জামাই অতটুকু দেওয়া লাগবে না তো, 40,000 আমি দিতে বলছি, তুমি দিয়ে দিবা। চুপ থাক। তুমি যদি আমার কুরবানিতে গরু কিনে দাও, আমার কি কুরবানি হইব? হ্যাঁ, কুরবানি কি লিগে দেয় মানুষে? আল্লাহ রাজি খুশির জন্য। তাহলে তুমি যদি আমার গরুটা কিনে দাও, আল্লাহ কি খুশি হইব? কি লিগা খুশি হইব না? ওটা কি টাকা ছাড়াতে আছে? তুই জীবনে দেখছো আরেকজনে গরু কিনে দিলে এই কুরবানি দিলে কুরবানি হয়? মাইয়ের জামাই দিতেছে, মাইয়ের জামাইকে পোলার মতো পোলাইতো। তুমি যে এই যে আমার কাছ থেকে গলায় পাড়া দিয়া সব সময় এইটা ওইটা এইটা সেটা নেও না, এগুলোকে তুমি মনে করো আমি মনের থেকে খুশি হয়ে দিই? খুশি হয়ে দিই না। দেওয়া লাগবে না তো। আমি খুশি না তো, তোমার আচার আচরণ আমি খুশি না। তুমি যদি ভালো হইতা তাহলে তোমার যা দিই আমি খুশি হয়ে দিতাম, তোমার কিছু চাওয়া লাগতো না। এখন তুমি কি করো? হ্যাঁ, আমার গলায় পাড়া দাও। আমার গলায় পাড়া দাও দেখে আমার ভিতরে একটা অশান্তি থাকে। তোমার একটু পরিবর্তন হইছে, বুঝছাস? পরিবর্তন হইছে, ফুফুকো মতো হইছ না। নিয়ম করে আমাকে জানবি কেমনে কি হয় না হয়। জামাই তুমি চিন্তা করো না, টাকা আমার লাগবে না। আমি পয়সা লাগবো, এত কিছু জানার দরকার নেই। টাকা কি করবি তুই? টাকা তো আমি নিব না। তুই যদি চুরি করে আনা যাস তারপর তো টাকা নিব না। জামাই আমি আইছিলাম তোমাকে দাওয়াত দিতে, সামনে কুরবানি। আমার একটা মাত্র মাইয়া, তুমি একটা মাত্র মাইয়ের জামাই। হ্যাঁ, একটা মাইয়া, একটা মাত্র মাইয়া দেখে খালি বাস দাও। নাও না আম্মু, কখন তোকে বলতেছি নাও, ধরো না। কিভাবে বসে রয়েছে, আমরা পাথর হয়ে গেছে। উঠো তো, ধরো। ওই 60,000-এর সাথে মিলায় 40,000, 1 লাখ টাকা দিয়ে একটা গরু আনবা। ধরো। তোর যে আমি কইলাম তোর কি কথা কানে যায় নাই? হ্যাঁ, যে আমার টাকা লাগবো না, এই 1.5 টাকা দিয়ে আমি কুরবানি দিব? জীবনে দেখছো আমি 1.5 টাকা দিয়ে কুরবানি দিছি? হ্যাঁ, আমাকে মান সম্মান আছে? কেউ যদি শুনে জামাইতে ধার করে টাকা নিয়ে তারপর আমি কুরবানি দিছি, এই গোস্ত খাওয়া তো হারাম হয়ে যাবে। মেইছে শুনতে যাবো কি লিগা? তুমি কি ডাক দোল পিটাই বলতে যাবে? আমি এই মাসি শুনবো না, আল্লাহ দেখতাছে না? হ্যাঁ, আল্লাহ কি দেখতাছে না? নিলাই যে কোদার জানো হুবুকো মতো হইছস, ভালো মতো হইতে পারলি না। এত ধরে শিক্ষা দিলাম, ইসলাম ধরে পড়াইলাম, মাদ্রাসায় পড়াইলাম, তুই কি শিখছস? হ্যাঁ, কি শিখছস তুই? হইছে জান, ওই যে মাইয়ার জামাই সাপোর্টার টাইনো না। ওই শয়তানরা খুশি করতে গিয়া নিজের মাইয়ারে মারতাছো। মারবো না তোরা কি করবো? তোরা কি চুমা দিব? ওরে তোরা আমি কইছি না তোমার পোলা, আমি কি তোমার মাইয়া নি? তোরা আমি কইছি না লাগলে আমি ছাগল কুরবানি দেব। আমি ছাগল কুরবানি দিতে নাই পারি, আমি গরুর গোশত লাগলে 2-3 কেজি কিনা খামু। কি লাগা কিনা খাইতে যাইবা? হ্যাঁ, লাগলে আমি কুরবানি দিমু না। তোর কি কথা কানে যায় নাই? আমরা ওনা করবানি দিই না, কিনা খাইতে যাইবো। ফকিন্নি কোথাকার, ফকিন্নি ঘরে জন্ম লইছে তো লিগে ফকিন্নি অবশ্যই। হ্যাঁ, তোর বাপ তো সারা তো বড় লোক, খাইলে তো লাভে শুধু টাকা লাগে, সুদের টাকা উড়াই একদম কুরবানি দে। তোর সুদের টাকা আছে দেখি তো বাচ্চা রইছে, সুদের টাকা না থাকলে বাচ্চা থাকতে না। আইফোন তোর বাপের টাকা দিয়ে আমি কুরবানি দিই না, দেখোস? তোর বাপের টাকা দিয়ে কুরবানি দি, দেখোস? আমার বাজারে দুটো দোকান আছে, বাড়ি আছে, ওই ভাড়া উঠাই যে টাকা হইছে সেই টাকা দিয়ে আমি কুরবানি দিমু। ওই বাড়ি আর দোকান করছে কি দাও, ওই সুদের টাকা দিয়েই করছে। তোর বাপের টাকা দিয়ে না, ও আমার বাপে মরে যাওয়ার আগে আমার দিয়ে গেছে রোডি। তোর বাপের কুরবানি গোশত দেখো না, ওই গোশত জবাই দিয়া গরু জবাই দিয়ে ধুইয়া দেখে গোশত নিতে আয় না, খায় না। ভালো হইছে না নিলে ভালো, আমার বাপেরটা সারা বছর জিয়া জিয়া তোর বাপই খায়, তোমার বাইরেই খায়, তোমার শাশুড়াই খায়, ওটি ফ্রিজে ধুইয়া দিয়ে হেডি খায়। ওইটাই কজিলে খাইতে পারে। গোশত দেখো নাই, 2 গরু ফলে ছাতির মতো, কিন্তু কেউ নেয় নাই। 5 কেজি করে করে টুকলা বানিয়ে থইছে। ভিক্ষুকটাকে, এতিমটাকে, ওইটাকে, এইটাকে সবাই থুতু মাইরা তোর বাপের নাক মুয়ে পড়ে গেছে। টাকা নিবা? না, নেলে যাও। জামুই আমি টাকা না হলে কই না, যাস না আমার বাসায়। গেলাম না, কি হইছে? আমার মনে হয় থাকার জায়গার অভাব। নাক দেয় 2 দিন পর আবার আমার কাছে আইতে বাইরে না।